আসসালামু আলাইকুম। সাইদুল টেলার্সের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। সেই ভিডিওটি হচ্ছে হাফ শার্ট সেলাই করার সহজ পদ্ধতি। প্রথমে আমি পকেটের মুখ সুন্দরভাবে সেলাই করে পকেটের সাইডের বাড়তি কাপড়গুলো সেটে নিয়েছি। তো তারপরে পিছনের পার্ট নিয়ে তারপরে আমি তিরাটা সুন্দরভাবে বসাই নিব। তো তিরাটা আমি তিরা করছি, তো আয়রন দিয়ে ভাঁজ করে নিলাম। আয়রন দিয়ে ভাঁজ করার পর সুন্দরভাবে কিন্তু বসিয়ে নিয়েছি। তো আমার কিন্তু পিছনের তিরা লাগানো শেষ হয়ে গেছে। এখন যেহেতু হাফ শার্টের হাতার মুখের ওখানে 1.5 ইঞ্চি চওড়া করে একটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিয়েছি। আমার কিন্তু আপনার হাতা সেলাই শেষ হয়ে গেছে। তো আপনারা দ্রুত এভাবে কাজ শিখতে পারবেন। আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া হবে। এটা হচ্ছে বুতাম প্লেট এবং ডান পাশ বলে শার্টের। তো পুরুষদের সবসময় ডান পাশে বুতাম প্লেট থাকে। আমি বুতাম প্লেটে সেলাই করছি। এখন বাম পাশের ঘাটের পার্ট বা বাম পাশে পকেট থাকে। তো সেই জিনিসটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমে এটা একটি ফোল্ডিং প্লেট হবে। তাই ফোল্ডিং প্লেটটি আমি সেলাই করে নিয়েছি। দুপাশে কিন্তু 2 সুতা পরিমাণের চড়া করে প্লেটটা সেলাই করছি। আমরা 1.5 ইঞ্চি প্লেট দিই, আপনারা ইচ্ছা করলে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি প্লেটও দিই, 1.5 ইঞ্চিও দিই। আপনারা ইচ্ছা করলে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি প্লেট দিতে পারেন। পরে প্রথমে বাম পাশে যে নিচের পকেটটি সেটা কমপ্লিট করবেন। তো নিচের পকেটটা আমি কিন্তু বসাই দিছি, কালারের সাথে মিশে গেছে। তারপরে উপরের পকেটটা প্রথম সাইড যে প্লেটের পাশটা এটাকে মিলাই নেবেন। যেহেতু উপরে এবং নিচের পকেট সবসময় আমরা 200 কম বেশি এরকম করে ভাঁজ করে নিই। তো শার্টে কিন্তু জোগাড়ি যদি আপনারা সুন্দরভাবে নিয়ে থাকেন, ভাঁজ করে নিতে পারেন, তাহলে কিন্তু সেলাই করতে সবসময় সহজ হয়। এখন পিছনের পার্টটা আমি উল্টা পাশে উপরে রেখে সুন্দরভাবে ভাঁজ করলাম। তারপরে বাম পাশের যে পার্টটি আছে সেই পার্টটি ভাঁ করে উপরের দিকে দিয়ে, উল্টা পাশ দুটোটা ভিতরের দিকে দিয়ে আমি কিন্তু তিরাটা ধরে অলরেডি তিরা লাগাই ফেলছি। আপনারা যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন বাম পাশে লাগানো শেষ, এখন ডান পাশ। তারপরে ভিতরের যে পার্টটা আছে এটা দিয়ে কিন্তু আমি তিরার অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো এগুলো কিন্তু একেবারেই সহজে সেলাই আপনারা শিখতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। না বুঝলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নক করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। আমরা আরও স্লোভাবে আপনাদের শার্টের সেলাইগুলো দিয়ে দিতে পারবো। আমি কিন্তু শার্টের প্লেটটা একদম গার্মেন্টসের মতো পাকা করে দিব, চাপ সেলাই দিব। কোনো রকমের কোনো বাড়তি কাপড় হওয়ার কোনো সুযোগ নাই। এখন কিন্তু ভাঁজ করে আমি অলরেডি সেলাই করে ফেলছি। সুন্দর করে 2 সুতা পরিমাণ, হাফ ইঞ্চির চাইতে একটু কম, 3 সুতা পরিমাণের চড়া করে হাতের চাপ সেলাইটা দিয়ে নেব। এটা কিন্তু সুতি কাপড়ের শার্ট, তো এই জন্য ফিনিশিংটা খুব সুন্দর হচ্ছে। আপনারাও এরকম করে সুন্দর করে ফিনিশিং দিয়ে করতে পারবেন। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, যারা কাজ শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন। তাহলে কিন্তু পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অনেক সহজ হবে। তো আমি কিন্তু সাইড অলরেডি কিন্তু আপনার হাতার সেলাই, আরেক হাতার সেলাই কিন্তু হয়ে গেছে। এই যে সেলাই করে নিচ্ছি, তারপরে চাপ সেলাইটা দিয়ে নেব হাতের মোড়া। তারপরে সাইডে চাপ সেলাই হবে, পুরো শার্টটাই কিন্তু চাপ সেলাইয়ের উপরে, কোনো কাঁচা বা কোনো ওভারলকের কোনো সিস্টেম নেই। আপনারা কিন্তু এভাবে করতে পারেন। উল্টো পাশে কিন্তু কোনো একদম সুন্দর ফিনিশিং হবে। তো আমার কিন্তু এখন হাতা লাগানো শেষ হয়ে গেছে। সাইড আমি সুন্দর করে সাইডটা রেখে চাপ সেলাই দিয়ে নিচ্ছি 2 সুতা পরিমাণ চওড়া করে। আমার কিন্তু সাইডের চাপ সেলাই দেওয়া শেষ হয়ে গেছে। আরেকটা চাপ দিব কাছ থেকে বাঁ পাশে, বাঁ দিকতে। উল্টো পিসটা তো ভিতরেই থাকবে। তো আমার কিন্তু এক সাইড চাপ সেলাই দেওয়া শেষ হয়ে গেছে এবং আরেকটি সাইড চাপ সেলাই দিয়ে নেব একই পদ্ধতিতে। আপনাদেরকে আধা ঘন্টার একটা কাজ মাত্র 7 মিনিট 8 মিনিটে দেখাতে অনেকটা দ্রুত, কারণ আপনাদের হাতে সময় অনেকটা কম থাকে। সেই জন্য বাসায় বসে যারা কাজ শিখতেছেন তাদের জন্য কিন্তু আমার এই চ্যানেলটি। আমি নতুন নতুন অনেক ভিডিও দিব। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে এবং কমেন্ট করবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান, সেই ধরনের ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকব।
আমার কিন্তু শার্টের চাপ সেলাই দেওয়া শেষ হয়ে গেছে, দুপাশে কিন্তু চাপ সেলাই দেওয়া শেষ। এখন নিচে হ্যাম করব শার্টের, নিচের হ্যামটি কমপ্লিট হয়ে যাবে, তারপরেই কলার লাগাবো, কলার তৈরি করে কলার লাগাবো। এখন কিন্তু আমার প্রথমে হ্যাম করলে চিকন করে আগে একটি সেলাই করে নিয়েছি, তারপরে দ্বিতীয়ত পাকা সেলাইটি হবে, কারণ হ্যাম একসাথে আপনারা করতে পারবেন না। যদি হ্যাম ফিট থাকে তাহলে করতে পারবেন, যেহেতু আমাদের হ্যাম ফিট অনেকেরই থাকে না, সেজন্য প্রথমে একটি সেলাই দিয়ে নেবেন, পরবর্তীতে আরেকটা সেলাই দিয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দর হয়। তো আমারটা কিন্তু সেমভাবে ব্যবহার করছি। শার্ট কিন্তু কলার বাদে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কলারটা তৈরি করব। কলারটি আমি বক্রমটা কাপড়ের সাথে বসিয়ে একটু কেঁচা দিয়ে নিলাম, যে কাপড়টি ভাই ভাই ঘুরে। তো ব্যান্ডে একটি 1 ফিট ধরে সেলাই করে কাপড়টাকে সেটে নিচ্ছি। তারপরে কিন্তু ব্যান্ডটা নকল পাটের সাথে বসায়া সমান পরিমাণে করে কাটবো, ওইভাবে যেভাবে ব্যান্ডটা বসানো আছে। যদি এভাবে আপনি না কাটেন তাহলে কিন্তু নিচের কাপড়টা ঘুষ খাওয়ার একটা সম্ভাবনা থাকে। পরে কলারটার নিচের পাটে আমি বসায় কানি উল্টাবো সুতা দিয়ে। তো কানি কিন্তু উল্টাচ্ছি, উল্টানোর পরে এটাকে আবার কেচি দিয়ে কাটবো 2 সুতা পরিমাণ রেখে। যদি না কাটেন, বাড়তি কাপড় রাখেন, তাহলে কিন্তু সমস্যা। তো বাড়তি কাপড় রাখার কোনো প্রশ্নই আসে না, বাড়তি কাপড় রাখার দরকার নেই। এটাকে সেটে নিয়ে তারপরে কেঁচা দিয়ে নেবেন। কলার কিন্তু বানানো শেষ হয়ে গেছে আমার। তার পরবর্তীতে আমি নকল যে ব্যান্ড আছে, ব্যান্ডের সাথে এই কাপড়টি জয়েন করবো নকল পাটের মাধ্যমে। নকল পাটটা নিচে থাকবে, ব্যান্ডের মিডল চাকান দিতে হবে, এবং কলারও কিন্তু আপনার চাকান দিয়ে নেবেন। তো চাকান দেওয়ার পরবর্তীতে এটাকে ব্যান্ডের যে কাপড়টি আছে সেই কাপড়ের সাথে মিশিয়ে নেবেন, তাহলে কোনো রকমের বাড়তি কমতি বা ঘুষ খাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি কিন্তু ওইভাবেই করে নিয়েছি। তো শেষ, কলার বানানো প্রায় শেষ পর্যায়ে। তারপরে আমি শার্টের কলার লাগাবো মাপ দিয়ে, এই 1 ফিট ধরে কিন্তু মাঝখানে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো ব্যান্ডের সাথে 2 সুতা কাপড় রেখে সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন এটাকে কিন্তু মিডল চাকান দিয়ে বডি পার্ট নিব, মাপ অনুযায়ী কিন্তু বডিকে ছাড়তে হবে, যেহেতু বডি ছাড়া থাকে না, কম বেশি হতে পারে। তো এখন কিন্তু বডি সাইডে দিলাম। তো ছাড়ার পরে বডি এখন লাগানো, বডির সাথে বাঁ পাশে রেখে এখান থেকে কিন্তু একদম সমানভাবে আপনারা লাগাই নেবেন। যদি সমানভাবে সেলাই না করেন তাহলে বাড়তি কমতে হবে, তাহলে উপরে নিচে হবে, এরকম কোনো যেন না হয়। 2টা তীরের জয়েন্ট একসাথে করে দাগ দিয়ে নেবেন কলারের সাথে, তাহলে কোনো বাঁকাতারা হওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ অনেকের কলার বাঁকাতারা হয়ে যায়, লাগাতে সমস্যা হয়। তো এভাবে লাগালে কিন্তু আপনার কলার বাঁকাতারা হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। তো যারা এ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।